তো মিনাসান কনিচিওয়া। তো আজকের ভিডিওটা শর্ট ভিডিও, এটা হচ্ছে আমরা দেখবো ভোকাবুলারি কাঞ্জি পার্টের হচ্ছে আপনার শেষের যে মন্দাই চানামার মন্দাইতে অনাজি মিনিং সেটা, ঠিক আছে, সিনোনিম যেটা থাকে। তো শুরু করি আমরা। তো প্রথমে আমাদের প্রথম প্রশ্নে আসছে হচ্ছে অতাশি ওয়া খিনো তোকোইয়ায়ে ইকিমাশিতা। এখানে তোকোইয়া ভোকাবুলারিটা N5 নাই, এই জন্য আমি লিখে দিয়েছি এখানে। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে নাপিত, হ্যাঁ, বা সেলুন, সেলুন বোঝাচ্ছে। সে গতকালকে কোথায় গিয়েছিল? সেলুনে গিয়েছিল, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে সেলুনে গেছে এইটাকে ভিন্নভাবে বলবে, সেটা আপনাকে বের করতে হবে, অনাজ মিনিং যেটা হয়। তো 1 নম্বর অপশনে আছে হচ্ছে অতাশি ওয়া কিনো কামিও খিত্তে মোরাইনি ইকিমাশিতা। আমি গতকাল চুলকে কেটে নেওয়ার জন্য বা চুল কাটার জন্য গিয়েছিলাম। তো এখানে যেহেতু বলছিলাম তোকুইয়া, এই যে এইটার অর্থটা জানা লাগবে, এটা হচ্ছে জরুরি। সেলুনে যেহেতু গেছিল, অত কারণে চুল কেটে গেছিল বা সেভ করতে গেছে, এরকম কিছু একটা বোঝাবে। অতএব আমরা এখান থেকে 1 নম্বর হচ্ছে আমাদের উত্তর। তারপরে বাকিগুলো যদি আমরা খেয়াল করি, অতাশি ওয়া খিনো বিয়োকিও নাওশিতে মোরাই নিকিমাশিতা, মানে অসুস্থতা সারানোর জন্য গিয়েছিল, মানে হসপিটালে গিয়েছিল, এটা বোঝাচ্ছে। অতএব আমাদের উত্তর কিন্তু 1 নম্বর আমরা পেয়ে গেছি। বাকিগুলো আর আমি ডিসকাস করলাম না, আমরা একটু পরে নিয়ে এগুলা। আচ্ছা, নেক্সট প্রশ্ন। অতাশি ওয়া খিনো কনসার্তো নি ইকিমাশিতা। আমি গতকালকে কনসার্টে গিয়েছিলাম, ঠিক আছে, অনুষ্ঠানে গিয়েছিল। আচ্ছা, কনসার্টে গেছে, এটা তাহলে কিভাবে বলে নিচে আমরা একটু খেয়াল করে দেখি। অতাশি ওয়া খিনো গাইকোকুনো এইগাও মিনি ইকিমাশিতা। গাইকোকু মানে কি? বিদেশ। আমি গতকাল বিদেশের মুভি দেখতে গেছিলাম, মানে বিদেশি মুভি দেখতে গেছে, এটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অতাশি ওয়া খিনো খাইমোনো নি ইকিমাশিতা। আমি গতকালকে শপিং করতে গেছিলাম, কিন্তু এখানে বলতেছে কনসার্টে গেছিল। কনসার্ট আর শপিং তো এক না, তাই না? ওকে। 3 নম্বর প্রশ্ন। অতাশি ওয়া খিনো ওনগাকু ও কিকি নি ইকিমাশিতা। আমি গতকালকে মিউজিক শুনতে গেছিলাম। যেহেতু কনসার্ট, এখানে নাচ গান হয়, সেক্ষেত্রে এই কনসার্টের সাথে কিন্তু এই 3 নম্বরটা যায়, ঠিক আছে। উত্তর হয় আমাদের 3। তারপর আমার 4 নম্বর একটু দেখি। ওয়াতাশি ওয়া হিনো কোয়েনে এ ও কাকিনি ইকিমাশিতা। আমি গতকালকে পার্কে ছবি আঁকতে গিয়েছিলাম। এখানে এ মানে হচ্ছে পিকচার, পেইন্টিং, ঠিক আছে। ছবি আঁকতে খাকিমাস থেকে খাকিনি ইকিমাশিতা, ছবি আঁকতে গিয়েছিলাম। আমাদের উত্তর হচ্ছে 3। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন আমাদের, হেয়া নো দেনকি ও সুকেমাশিতা। মানে রুমের লাইট অন করেছিলাম, ঠিক আছে। ওকে, ফাইন, রুমের লাইট অন করছো, ভালো কাজ করছো। তো এখন 4টা অপশনে দেখি আমরা কি কি আছে। 1 নম্বর হচ্ছে হেয়াও আতাতাকাকু শিমাস্তা। আতাতাকাই মানে গরম বা উষ্ণ গরম, মানে রুম গরম করেছিলাম। রুম গরম করেছিলাম, এটা হয়তো যদি এখানে এসে আপনার যে হিটার অন করতে হবে, যে হিটার, গরমের শীতের সময় যেমন হিটার অন করে, সেক্ষেত্রে বলতে পারতাম যে রুম গরম করছে হিটার অন করে। কিন্তু লাইট মানে দেন কি, মানে বিদ্যুৎ অন করেছে বা লাইট জ্বালিয়েছিল। ওকে। 2 নম্বর অপশন, হেয়া ও সুজুশিকু শিমাস্তা। রুম ঠান্ডা করেছিলাম, মানে হচ্ছে এসি ছেড়েছিলাম বোঝাবে এখানে, কিন্তু এটাও মিলতেছে না। 3 নম্বর অপশন, হেয়া ও আকারুকু শিমাস্তা। আকারুই থেকে আকারুকু শিমাস্তা, মানে রুম উজ্জ্বল করেছিলাম। উজ্জ্বল বলতে আলো, আকারুই মানে আলো, মানে যেহেতু সে লাইট অন করছে, তাহলে কি হবে? রুম আলো হয়ে যাবে। অতএব উত্তর হচ্ছে আমাদের 3। তো কিভাবে এটা ঘুরাই দিচ্ছে দেখছেন, মানে লাইট অন করছে, অতএব রুমটা কি হয়েছে? উজ্জ্বল হয়েছে বা আলো আসছে, সেটা বোঝাচ্ছে আকারুকু শিমাস্তা। আর 4 নম্বর অপশনটা পড়ি, হেয়াও পুরাকু শিমাস্তা, মানে রুম অন্ধকার করেছিলাম। যদি এখানে কেশি মার্ক থাকতো অফ করা, সেক্ষেত্রে 4 নম্বরটা মিলতো। এখানে উত্তর হচ্ছে আমাদের 3। আচ্ছা, পরের প্রশ্ন। কোরেওয়া দাইজিনা মনোদেশ। তো কোরেওয়া এটা হয় দাইজিনা, মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ জিনিস মনোদেশ, এখন অপশনগুলো দেখি আমরা। কোরেওয়া রিপ্পানা মনোদেশ, ঠিক আছে, এটা খুবই চমৎকার জিনিস বা এক্সেলেন্ট। এবারে কোরেওয়া তাইসেচ্চুনা মনোদেশ। তাইসেচ্চুনা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অথবা ইম্পর্টেন্ট। আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি। উত্তর হচ্ছে আমাদের 2। বাকি অপশনগুলো দেখি। কোরেওয়া যৌবুনা মনোদেশ, মানে এটা খুবই স্ট্রং একটা জিনিস, বা যৌবুনা বলতে শক্ত, হার্ড, বা হচ্ছে লাস্টিং করে বেশি, এরকম কিছু বোঝায়। আর কোরেওয়া ফুরুই মনোদেশ, এটা পুরাতন জিনিস। এটা উত্তর আমরা পেয়েছিলাম 2। 35 নাম্বার,
বিগত ও সি নাগারা হতাশিনো হানাসিও খিতে খুদাসাই। বিগত ও সি নাগারা, সি মাস থেকে মাসু থেকে নাগারা বসছে, মানে একই কাজ করতে করতে অন্য একটি কাজ করা বোঝায়। তো বলতেছে এখানে কাজ করতে করতে হতাশিনো হানাসি, আমার কথা খিতে খুদাসাই, শুনো দয়া করে। মানে তুমি কাজ করতেছো করো, কিন্তু আমার কথাটা শোনো, কাজ করতে করতে আমার কথা শোনো। মানে এটাকে অন্য একটা ওয়েতে বলতে হবে, সেটা বের করবো আমরা। 1 নম্বর অপশন আছে হচ্ছে বিগত ও সি নাই দে অতাশিনো হানাসিও খিতে খুদাসাই। এই 1 নম্বর বলতে যে কাজ না করে আমার কথা শোনো, কিন্তু এর সাথে এটা মিলে মিলে না। এখানে বলছে কাজ করতে করতে আমার কথা শোনো। আচ্ছা, 2 নম্বর শিগত ও শীতে কারা অতাশিনে হানাসিও খিদে খুদাসাই। মানে কাজ করে আমার কথা শোনো, মানে এটা দিয়ে বুঝে শীতে কারা বলতে বুঝায় এই কাজটা করার পরে আমার কাজটা করো। একটার পরে একটা, মানে কাজ শেষ করে ওর কথা শুনতে বলছে, কিন্তু সেটা বলে নাই। বলছে যে তুমি কাজ করতে করতে আমার কথা শোনো। এইটাও মিলে না, মানে আগে কাজ শেষ কাজ করো তারপর আমার কথা শোনো, এটা বুঝাইছে। এইটাও হইলো না, সরি, এইটা 2 নম্বরটা হলো না। তো 3 নম্বরটা পড়ে নিই আগে। শিগত ও ইয়ামেতে, ইয়ামে মাস মানে তো অফ করা। হতাশিনো হানাসিও খিদে খুদাছে, এখানে বলছে কাজ বন্ধ করে আমার কথা শোনো। এইটাও মিললো না। তো অতএব উত্তর 4 হয়। 4টা পরে দেখি। শিগত ও ইয়ামে নাই দে, এই যে এটা ছিল ইয়ামেতে মানে বন্ধ করে, আর এখানে বলছে বন্ধ না করে। ইয়ামে নাই দে, বন্ধ না করে হতাশিনো হানাসিও খিদে খুদাছে, মানে আমার কথা শোনো। মানে কাজ বন্ধ করা লাগবে না, তুমি আমার কথা শুনতে থাকো, কাজও করো আমার কথাও শোনো। তাহলে উত্তর পেলাম আমরা 4। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোকোয়া ফুকোদেস। হ্যাঁ, ফুকোদেসটা আসলে কি, তাহলে আমরা একটু দেখি। তো এখানে এখন এই কুকো মানে কি জানতে হবে আপনাকে, ঠিক আছে। এই কুকো মানে হচ্ছে আপনার এয়ারপোর্ট। তাহলে আমরা এখন একটু দেখি, নিচে অপশনগুলো দেখি। কোকোয়া বাসুনি নোত্তারি ওরিতারি সুরুতো করে দেশ। এই জায়গাটা হচ্ছে বাসে ওঠা এবং নামার জায়গা, মানে এটা বাস স্টেশন বুঝাইছে। তো কুকো মানে হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এখানে কি করে প্লেন ওঠা নামা করে। তো এখানে দেখেন 2 নম্বর বলতেছে কোকোয়া পুনে নি নোত্তারি ওরিতারি দ্রুত করে দেয়, এটা হচ্ছে জাহাজে বা হচ্ছে নৌকায় চড়া এবং নামার জায়গা। এটাও হলো না। 3 নম্বর হচ্ছে কোকোয়া ইকোকিনি নোত্তারি ওরিতারি দ্রুত করে দিয়েছে, উত্তর হচ্ছে 3। এই জায়গাটা হচ্ছে প্লেনে চড়া এবং নামার জায়গা, অতএব যেহেতু কুকো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটার মানে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে কি করে প্লেন ওঠানামা করে, মানে প্লেন চলাচল করে, প্লেনের যে স্টেশন সেটা বোঝাচ্ছে। শেষে আরেকটা অপশন আছে, এটা বলে দিই। কোকোবা টাকুসিনি নোত্তারি ওরিতারি তো করে দেয়, এটা মানে ট্যাক্সিতে উঠা এবং নামার জায়গা, ট্যাক্সি স্টপ বা বাস স্টপের মতো। উত্তর হচ্ছে আমাদের 3। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন। তানাকা সান ওয়া সোফু মো সোবা মো গেঙ্কি দেস তো ইমাস। সোফু সোবা মো দুজনেই ভালোবাসে, এই মানে এই কথাটা বলেছে। এখন এখানে নিচেটা করতে হইব। সোফু এবং সোবা গেঙ্কি দেশ তো ইমাস, এটা অন্য ওয়েতে বলবে, সেটা বের করতে হবে। তানাকা সান্নো ওজি সানমো ওবা সানমো নাকি ওগেঙ্কি দাঁত ওগেঙ্কি দাস হো, মানে তারা তারা ভালো আছে। এখন এই আপনার সফু এবং সোবা, ঠিক আছে। এই যে সফু এবং সোবা, এগুলোর অর্থ বের করতে হবে এখানে, ঠিক আছে। তারপর বলতেছি কি দেখেন, তানাকা সান্নো ওতো ওতো সানমো ওকা সানমো ও গেঙ্কি দাসো। যে প্রথম প্রশ্নটা ছিল তানাকা সানের হচ্ছে আহ আঙ্কেল আন্টি, ঠিক আছে। ওজি হচ্ছে আঙ্কেল, আর ওবাসান মানে হচ্ছে আন্টি, ঠিক আছে, আঙ্কেল আন্টি। আঙ্কেল আন্টি ভালো আছে, কিন্তু এখানে বলছে দাদা দাদি, ঠিক আছে। 2 নম্বরটা বলতেছে ওতো সানমো ও কাসানমো, মানে বাবা মা, বাবা মা ভালো আছে, কিন্তু এখানে বাবা মার কথা বলে নাই। 3 নম্বর তানাকা সানমো নি সানমো ওনে সানমো ওগেনকি দাসো, ঠিক আছে। এখানে হচ্ছে উনিসান ভাই বোনের কথা বলছে, ঠিক আছে, বড় ভাই বড় বোন ভালো আছে, মিলে নাই। 4 নম্বরটা আমাদের উত্তর, পরে দেখি। তানাকা সাননো ওজি ইসান, এখানে এই যে এই ওজির উপরে একটা ই আছে, এই যে অজির পরে কোনো ই নেই, এটা হচ্ছে আন্টি, ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে বানান। এখানে দাদি এবং হচ্ছে ওবা আসান মানে হচ্ছে দাদা, ঠিক আছে। দাদা দাদি ওগেনকি দাসো মানে ভালো আছে, উত্তর আছে আমাদের
আচ্ছা, 38 পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। অতাশি ওয়া ইমা নোদোগা খাওয়াইতে ইমাস। নোদো মানে হচ্ছে গলা বা থ্রোট। খাওয়াই খাওয়া কিমাস থেকে খাওয়াইতে ইমাস মানে তৃষ্ণা পাওয়া, মানে পানি খেতে চাই সেটা বোঝাচ্ছে। তৃষ্ণার্ত। আমার এখন তৃষ্ণা পেয়েছে। এটা কিভাবে বলবো দেখেন। অতাশি ওয়া ইমা নানিকা নমিতাই দেস। আমি এখন কিছু একটা পান করতে চাই, তাহলে 1 নম্বরে পেয়ে গেলাম। উত্তর হচ্ছে 1। 2 আর অপশন আছে দেখেন। অতাশি ওয়া ইমা নানিকা তাবে তাই দেস, আমি এখন দুটো খাইতে চাই। অতাশি ওয়া ইমা ইয়াসুমিতাই দেস, আমি রেস্ট করতে চাই। এটা ওই পান করার অপশন যেহেতু যদি না থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা এটা ভাবা যেতে পারতো ইয়াসুমি রেস্ট করতে চাই ক্লান্ত, কিন্তু এটা তাও যায় না। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 1 নাম্বারটা, যেহেতু এটা এখানে এক্সিস্ট করে আছে। নমিতাই দেস। আর সে সেটা বলছে অতাশি ওয়া ইমা নেমুরিতাই দেস, আমি ঘুমাইতে চাই, বিশ্রাম নিতে চাই। তো উত্তর হচ্ছে আমাদের একই, যেহেতু গলা শুকিয়ে গেছে অত কি খাবে, পানি খাবে। নানিকা নমিতাই দেস মানে কিছু একটা পান করতে চায়। আচ্ছা, 39 নাম্বার। কোরেওয়া সুকেৎসু দেস। সুকেৎসু মানে হচ্ছে সুটকেস, ঠিক আছে, এটা হচ্ছে সুটকেস। ওকে ফাইন। তাহলে লিখতেছে কোরেওয়া শকুজি ও ও সুরুতকি নি ইস্কাও মনে দেশ। শকুজি সীমাস মানে হচ্ছে খাবার খাওয়া, ঠিক আছে, শকুজি মানে খাবার। তো শকুজি সুরুতকো তোকি ইস্কাও মনে দেশ মানে এটা খাবার খাওয়ার সময় ব্যবহার করি, বা থালা প্লেট কিছু একটা, যেটাকে বলছে সুটকেস। আচ্ছা, এটা হইলো না। কোরেওয়া রিওকো ও সুরুতকি নি ইস্কাও মনে দেশ, এটা ভ্রমণ করার সময় কাজে লাগে, ব্যবহার করা হয়, তার মানে এটা কিন্তু সুটকেস, কিন্তু তখন ব্যবহার করি আমরা। এটা আমাদের উত্তর হবে। আমরা রাইট দিয়ে রাখলাম। 3 নাম্বার অপশন। কোরেওয়া প্লেসে উন্দো শুরুতকি ইস্কাও মনে দেয়, এটা হচ্ছে উন্দো মানে কি, এক্সারসাইজ করা, নাচানাচি করা, ঠিক আছে, তখন ব্যবহার করে। সুটকেস নাচানাচির সময় ব্যবহার করে না, ব্যায়াম করার সময় ব্যবহার করে না। আপনারা কেউ ব্যবহার করেন কিনা তাহলে জানান কমেন্ট করে, হ্যাঁ। 4 নাম্বার। কোরেওয়া প্লেসে কেনকিউ ও শুরুতকি ইস্কাও মনে দেয়। কেনকিউ মানে হচ্ছে এখানে আপনার ওই রিসার্চ করা বোঝায়, ঠিক আছে, রিসার্চ করার সময় সুটকেস ব্যবহার করে। এটা কিছুটা মিলতে পারে যে টুলস বক্স, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা 2 নাম্বার রিওকো সুরুতোকি ইস্কাও মোনোদেস, মানে ভ্রমণে যাওয়ার সময় এটা ব্যবহার করি আমরা সুটকেস। আচ্ছা, শেষের প্রশ্ন, 40 নম্বর প্রশ্নটা দিয়ে শেষ। অতাশি ওয়া সাতো সান্নি ওদাই যিনি তো এই মাসটা। তা আমি সাতো সানকে ওদাই যিনি বলেছি, ওদাই যিনি কখন বলে? এই ওদাই যিনিটা একটু মুছে নিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে বেশি। এই ওদাই যিনি বলা হয় যখন কেউ অসুস্থ থাকে, তাকে আমরা ওদাই যিনি বলি। ইংরেজিতে বলি হচ্ছে গেট ওয়েল সুন, অথবা বাংলায় বলি আমরা যে তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, এটা আর কি। তো জাপানিজে বলা হয় হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জাপানিজরা বলে ওদাই যিনি, ঠিক আছে। যেমন একজন অসুস্থ, তাকে আমি দেখতে গেছি, সেক্ষেত্রে আমি তাকে বললাম ওদাই যিনি, তাড়াতাড়ি ভালো হও, শুভকামনা রইলো তোমার জন্য, এটা বোঝায়। তা আমি সাতো-সানকে ওদাই যিনি বলেছি, ঠিক আছে। আচ্ছা, কেন বলেছি দেখেন। সাতো-সান ওয়া কোরে কারা গাক্কো এ ইকিমাস। সাতো-সান এখন থেকে স্কুলে যাবে। হবে না। সাতো-সান ওয়া আস্তা কেক্কুন শিমাস, আগামীকালকে বিয়ে করবে। সাতো-সান ওয়া কিও হাতাচি নি নারিমাস। সাতো-সান আজকে হাতাচি মানে 20 বছর, আজকে 20 বছর হবে। হবে না। সাতো-সান ওয়া ইমা বিয়োকি দেস, এটা হচ্ছে পারফেক্ট। সাতো-সান এখন বিয়োকি মানে কি, অসুস্থ। সাতো-সান এখন অসুস্থ, এই জন্য তাকে আমি কি বলেছি, ওদাই যিনি, ঠিক আছে। তো ভিডিও ওই হেডফোন দিয়ে শুনতে পারেন যদি সাউন্ড কম আসে আমার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই প্রশ্ন এবং আরো প্রশ্ন পেতে আপনি গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।